নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মটরশুঁটির কচুরি। এই মটরশুঁটির কচুরি দুই রকমের হয়, একটা একটু নরম লুচির মতন ফোলে, আর একটা হয় খাস্তা মুচমুচে। আর এই খাস্তা কচুরিটা আপনি স্টোর করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো আজকে আমি এই খাস্তা কচুরি বানিয়েছি। তো আসুন দেখে নেবেন কিভাবে বানিয়েছি। শুরু করছি রেসিপি, সাথে থাকুন। এখানে আমি 300 গ্রাম মটরশুঁটিকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা, 1 ইঞ্চি টুকরো মতো আদা, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইতে আমি অল্প পরিমাণে একটু তেল দিলাম, আর এই তেলের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে একটু হালকা মতন ভেজে নেব। আপনারা হয়তো ভাবছেন মটরশুঁটির কচুরিতে মটরশুঁটিকে না ভাজলেও চলে, কিন্তু এই মটরশুঁটিটা যদি একটু ভেজে নিই তাহলে এর মশলাটা কিন্তু অনেক দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারবেন। আর এইদিকে মিক্সির জারে আমি ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে পিষে নিলাম। পেস্টটা এরকম একটু মোটা থাকবে। ওই মিক্সির জারে মটরশুঁটিটা দিয়েও এরকম পেস্ট বানিয়ে নিলাম। এই দুটো পেস্টই কিন্তু একটু মোটা মোটা রাখতে হবে। প্রথমে আমি কচুরির পুরটা বানিয়ে নেব। তো কড়াইতে 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হবার পরে এর মধ্যে 1/2 চামচ জিরে আর 1/2 চামচ জোয়ান দিলাম, আর দিলাম 1/2 চামচ হিং। এই কচুরিতে কিন্তু হিংটা দিতেই হবে, আর হিংটা দিলেই কচুরির টেস্টটা খুব ভালো হয়। এই মশলাটাকে একটু হালকা মতন ভেজে নিচ্ছি। এরপরে পিষে নেওয়া মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে দিলাম, আর এখন এটা নেড়ে চেড়ে ভাজতে থাকবো। দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এইটা দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ আমচুর পাউডার আর 1/2 চামচের থেকে একটু কম চিনি। চিনিটা দিলে কি এই সব মশলা আর লঙ্কার গুঁড়োতে ভালো একটা ব্যালেন্স আসবে, আর মশলাটা খেতেও ভালো লাগবে। এইবার এর মধ্যে দিলাম 1.5 টেবিল চামচ বেসন। এই বেসনটা দিয়ে মিশিয়ে নিয়ে যখন বেসন থেকে একটু ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে পিষে নেওয়া এই 1 চামচ ভরে মশলা দিলাম। এই মশলাটা হচ্ছে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ আর লং। এটাকে খালি খোলায় ভেজে নিয়ে মিক্সিতে দিয়ে মশলাটা বানিয়ে নিতে হবে। আর এই গুঁড়োটা কিন্তু একটু মোটা মোটা ধরনের হবে, একদম ফাইন পাউডার হবে না। এই মশলাটাকে আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, তাই এই ভাজার প্রসেসটা দেখালাম না। মশলাটা এখন একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এইবার লবণটা চেক করে নিয়ে দরকার হলে লবণ দিতে হবে। এই কচুরির মশলাতে কিন্তু লবণ আর ঝালটা প্রপারভাবে দেবেন, তবেই কচুরিটা টেস্টি হবে। এই মশলাটা কিন্তু মানে কাদা কাদা বা নরম রাখলে হবে না, এটাকে অল্প আছে ভেজে ভেজে একটু শুকনো মতো করতে হবে। এই মশলাটা ভাজতে ভাজতে একটু শুকনো মতো হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে নিয়ে এই মশলাটা আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিলাম। এই পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট সাইজের বল মতো বানিয়ে নিলাম, তাতে কি আমার কচুরিটা বানাতে সুবিধা হবে। এখন ময়দা মেখে নেব। গামলাতে 2 কাপ ময়দা নিলাম, আর অল্প পরিমাণ লবণ দিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন যেই কাপে ময়দা নিয়েছিলাম ওই কাপেরই 1/4 কাপ, মানে 4 ভাগের 1 ভাগ মতো রিফাইন তেল নিলাম। এই রিফাইন তেল দিয়ে ময়দাটার সঙ্গে ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এরকম করে ডোলে ডোলে ভালোভাবে ময়দার সঙ্গে ময়াম দিতে হবে। আর যখন ময়দা হাতের মধ্যে নিলে যখন এরকম মুঠো হয়ে যাবে আর ভাঙলে ঝুরঝুরে হয়ে যাবে, সেই অবস্থাতে ময়াম দেওয়া রেডি। তখন জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। তো আমি কাপের মধ্যেই জল নিলাম, 1.25 কাপ মতো।
তো অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে ডোটাকে ভালোভাবে লাগিয়ে নিলাম, যাতে কি ওপরের ভাগটা শুকিয়ে না যায়। এখন ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। এই আধ ঘন্টার পরিবর্তে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। আধ ঘন্টা পরে এই ডো থেকে কতগুলো লেচি কেটে নিলাম। এখানে লেচির সাইজগুলো ওই মশলার বলের সাইজের থেকে ডবল হতে হবে। এইবার হাতের মধ্যে এক একটা বল নিয়ে এইভাবে বাটির মতন করে শেপ বানিয়ে নেব, আর ওখান থেকে একটা পুরের বল এর মধ্যে দিয়ে এইভাবে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। আর এইভাবে বন্ধ করে করে যে এক্সট্রা আটাটা থাকবে সেটাকে রেখে দেব, কারণ বেশি আটা হলে ওখানে কচুরিটা মোটা হয়ে যাবে। এবার হাতের মধ্যে নিয়ে গোল বানিয়ে নিলাম, আর যেখানে যে আটার মুখটা ছিল ওই মুখের সোজা হাতের তালু দিয়ে ওখানে জোরে করে চাপ দিতে হবে, তাহলে মুখটাও বন্ধ হয়ে যাবে আর পুরটাও চারপাশে ছড়িয়ে যাবে। তারপরে সাইডগুলোতে আস্তে আস্তে চেপে চেপে এরকম ছোট লুচির আকারে সাইজ বানিয়ে নিতে হবে। এইভাবে আমি 3-4টে করে প্রথমে রেডি করে নেব, তারপরে তেলের মধ্যে ভাজ। এই কচুরিগুলো হাতের মধ্যে নিয়েও চেপে বানাতে পারেন, বা এরকম চাটুর মধ্যে নিয়েও এইভাবে চেপে চেপে রেডি করতে পারেন। কড়াইতে আমি এতটা পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে গ্যাসটাকে স্লোতে দেব। একটুখানি আটার বল দিয়ে দেখছি চারপাশে বুদবুদ এসছে, তার মানে তেলটা গরম। তেলটা কিন্তু লুচি ভাজার মতো অতটা গরম চলবে না। তো এখন যতটা তেল নিয়েছি এর মধ্যে 3টি কচুরি দেওয়া যাবে। এখন আর হাত দেব না। যখন তেলের মধ্যে কচুরি ভেসে উঠবে তখন এটাকে উল্টে দেব। আর এইভাবে উল্টে পাল্টে গ্যাসটা কিন্তু কমই রাখতে হবে। কচুরিটাকে লাল লাল করে ভেজে নেব। এই প্রসেসটা চলতে 6 থেকে 7 মিনিট কিন্তু টাইম লাগবে। ধৈর্য ধরে এইভাবে কচুরিটাকে ভাজতে হবে, তবেই সেটা খাস্তা আর মুচমুচে হবে। দেখুন কচুরির কালারটা সুন্দর হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে দ্বিতীয় ব্যাচের কচুরিগুলো ভেজে নিলাম। এইভাবে আপনারা ডালের কচুরি, ছাতুর কচুরি, আলুর কচুরি, পেঁয়াজের কচুরি বানিয়ে নিতে পারেন। এই কচুরি বানানোর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এটুকু। বাই।